গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় এবং আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের মাধ্যমে বন্দী করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে নানাভাবেই নিপীড়ন নির্যাতনের মাধ্যমে আজকে গুরুতর অসুস্থ করা হয়েছে। আজকে সুস্থ মানুষটি কারাগারে তাকে নিয়ে যাওয়া হলো মিথ্যা মামলা, অসত্য মামলা এবং ফরমাসির রায়ের সাজা দিয়ে। সেই মানুষটি যেন ক্রমান্বয়ে ধীরে ধীরে আজকে এতই গুরুতর অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এর পিছনে সরকারের নানা কারসাজি কাজ করেছে। তার খাওয়ার মধ্যে, তার ওষুধে, নানাভাবেই সরকার তিনি যাতে পৃথিবী থেকে সরে যান, পৃথিবী থেকে চলে যান, এই সমস্ত চক্রান্তগুলো তাকে করা হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে আজকে একের পর এক ব্যাধির বুকে তাকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আজকের এই রুদ্ধশ্বাস পরিস্থিতি, যে দেশে আমরা বাস করি সে দেশে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় না। এখানে সাধারণ মানুষ ফিসফিস করে কথা বলে, গাড়িতে, ট্রেনে, বাসে। আগে মানুষকে দেখেছি কত উত্তপ্ত বিতর্ক করতে দেশের রাজনীতি নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে। এখন ট্রেনে বাসে মানুষ কথা বলতে ভয় পায়। মানুষ জোরে সশব্দে কথা বলতে আতঙ্ক বোধ করছে। এই দুর্দশা থেকে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা হচ্ছে দেশনেত্রীর মুক্তি হোক। দেশনেত্রীর মুক্তি হলে পরে এদেশের গণতন্ত্রের মুক্তি হবে, এদেশের প্রাণ ভরে শ্বাস নেওয়ার মুক্তি হবে, এখানে সোচ্চার কণ্ঠে কথা বলার মুক্তি হবে। মানুষ আজকে যে ক্ষমতা হারিয়েছে সেই ক্ষমতাটা সাধারণ মানুষ, জনগণ ফিরে পাবে, এই প্রত্যাশা আজ মানুষের মধ্যে। যে দুর্বিষহ পরিস্থিতি আমরা অতিক্রম করছি, যে পরিস্থিতির মধ্যে এদেশের মানুষ সর্বাগ্যে তার স্বাধীনতা হারিয়েছে, সেটা হচ্ছে তার নাগরিক স্বাধীনতা। আর গোটা দেশ হারাতে বসেছে তার রাষ্ট্রীয় স্বাধীনতা। আপনারা দেখেছেন আজকে কিভাবে দেশের পররাষ্ট্রমন্ত্রী বলে বসেন যে শেখ হাসিনা ডামি সরকারের প্রধানমন্ত্রী, তিনি চীন সফরে যাচ্ছেন, সেখানে ভারতের কোনো আপত্তি নয়। আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি যে কত বড় লজ্জার মধ্যে একটা জাতিকে ফেলেছে। আমি ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের যতটুকু ক্ষমতা আছে, ভারতের অঙ্গরাজ্যের যতটুকু তারা স্বাধীনতা ভোগ করে, কারণ তারা তো একটাই দেশ, সেখানে অঙ্গরাজ্য হলো প্রতিটা দেশ হচ্ছে ভারতের নাগরিক। কিন্তু আমরা বাংলাদেশে বাস করে আমরা স্বাধীন নাগরিক নই। পররাষ্ট্রমন্ত্রীর এই কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের সরকার এবং রাষ্ট্র অন্যের অধীন, কারণ তাকে স্বাধীনভাবে কোনো দেশে যেতে হলে অনুমতি লাগে, পার্শ্ববর্তী দেশের দিল্লির অনুমতি লাগে। এই কথার মধ্যে দিয়ে তিনি গোটা জাতিকে অপমানিত করেছেন, জনগণকেও অপমানিত করেছেন। রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে তিনি শুধু অবজ্ঞাই করেননি, তিনি লাঞ্ছিত করেছেন। এর চাইতে নতজানু, এর চাইতে দাস মনোভাবসুলভ কথা এর আগে আমরা শুনেছি কিনা জানি না। আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এইটুক শুনেছি যে তারা তাদের প্রতিবেশীদের সাথে এমনই সম্পর্ক রাখতে চান যেটি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং স্ত্রীকে যখন নায়র বাড়ি যেতে হয়, নায়র বাড়ি বুঝেন তো, নায়র বাড়ি অর্থাৎ কোনো আত্মীয়র বাড়ি যেতে হলে স্বামীর যেমন অনুমতি লাগে, বা পাড়া প্রতিবেশীর কোথাও গেলে পরে যেমন স্বামীর অনুমতি লাগে, এখন ঠিক বাংলাদেশের এই ডামি সরকার একই ভূমিকায় অবলম্বন করছে। তাদের কথা এবং বক্তব্যের মধ্যে দিয়ে সেটাই আজ প্রমাণিত। কারণ এই দেশ গড়ে উঠুক, নিজের পায়ে দাঁড়াক, এটা তো কখনোই এই আওয়ামী সরকার চায়নি, কোনোদিনও চায়নি।